সো স্যামসাং বাজারে নিয়ে এসে পড়েছে তাদের অ্যাপ সিরিজের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F56 5G। ফোনটা বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা স্মার্টফোনটাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, কজ অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটি খুবই ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস ডিফারেন্ট। স্যামসাংয়ের টিপিক্যাল বা রেগুলার ডিজাইন থেকে স্মার্টফোনটার লুকটা অনেকটাই আলাদা বা ডিফারেন্ট, সেটা তো বলতেই হবে। আলাদা তার কারণ হচ্ছে ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা। টু বি স্পেসিফিক, ফোনটির ক্যামেরা মডেলটা অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা। আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে স্যাটেলের মধ্যে বা সিম্পলের মধ্যে একটি ফিনিশ, যেটি দেখতে অনেকটাই নাইস বা সুন্দর লাগে। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে একটি মার্বেল লাইক ফিনিশ এবং গ্লসি ফিনিশের মধ্যে একটি টেক্সচার বা কম্বিনেশন। ফোনটির ডিসপ্লে দেওয়া থাকছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আচ্ছা, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেলগুলো কিন্তু খুবই নাইস বা জোস হয়ে থাকে, বিশেষ করে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ অথবা সিরিজ দেখে খুবই ভালোভাবে এনজয় করা যায়। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না, কজ স্যামসাং ডিসপ্লে দিক থেকে বেস্ট ইন বিজনেস। আর 120 Hz রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। তাহলে আমরা ফোনটির ডিসপ্লের ব্যাপারটাকে নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, সিম্পলি অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই হতে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টিং হবে না অবভিয়াসলি, বিশেষ করে যেহেতু এটি স্যামসাংয়ের স্মার্টফোন। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Exynos 1480, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর আর মিড বাজেট স্মার্টফোন হিসেবে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। আচ্ছা, হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হ্যাঙ্গিং ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, হোয়াটসঅ্যাপিং, ইমোতে কথা বলা অথবা চ্যাট করা অথবা যে কোনো ধরনের রেগুলার অ্যাপস ইউজ করা, এমন যত ধরনের রেগুলার টাইপের কাজ আছে বা টাস্ক আছে ফোনটা ইজের সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। যারা মিডিয়াম টাইপের ইউজার্স আছেন তারা ফোনটা ইউজ করে অনেকটাই মজা পাবেন। ইভেন হেভি ইউজাররাও স্মার্টফোনটা ইউজ করে অনেকটাই মজা পাবেন, কজ ফোনটিতে অনেকটাই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF and YS, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ইউজলেস একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি, আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 26,000 ইন্ডিয়ান রুপি বেস ভেরিয়েন্টটা। এখন দেখা যাক অ্যাকচুয়ালিতে বাংলাদেশের বাজারে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কতটুকু অর্থিত বা ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।